হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো ম্যাক আলু টিক্কি বার্গার, সহজ কথায় আলুর বার্গার। এই রেসিপিটি মূলত ইন্ডিয়ান ম্যাকডোনাল্ডসের। ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ান মার্কেটে আসে 1996-এ। ম্যাকডোনাল্ডস ইন্ডিয়ান মার্কেটে বিফ আইটেম সার্ভ করে না কারণ তাদের মেজরিটি হিন্দু, আবার পোর্কও সার্ভ করে না কারণ তাদের সেকেন্ড লার্জেস্ট পপুলেশন মুসলিম। তারা ইন্ডিয়ান কালচার আর রিলিজিয়নকে রেসপেক্ট করে ইন্ডিয়ান কাস্টমাইজ মেনু দিয়ে বিজনেস করে। এটাকে বলা হয় গ্লোকালাইজেশন। থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল। তার মানে ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড যদি কোনো দেশের লোকাল মার্কেটে প্রবেশ করে লোকাল ব্র্যান্ডের মতো আচরণ করে তখন তাকে গ্লোকালাইজেশন বলে। মার্কেটিং নিয়ে যারা পড়ালেখা করেছে তাদের গ্লোকাল ওয়ার্ডটার সাথে পরিচিত হওয়া স্বাভাবিক। আর ম্যাক আলু টিক্কি বার্গার আর ম্যাক মহারাজা বার্গার হলো গ্লোকালাইজেশন ওয়ার্ডটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল। প্রথমে 5-6টা আলু সিদ্ধ করে ছিলে নিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। এবার একটা পাত্রে 3/1 কাপ চিরা নিয়ে পানিতে ভিজাতে দিব। আর চিরাগুলো ইউজ করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া ভালো। এবার একটা প্যানে মিডিয়াম আছে দিব 1 টেবিল স্পুন বাটার। প্যানের মধ্যে বাটার মেল্ট করে নিব। মেল্টেড বাটারে অ্যাড করব রসুন কুচি 2 টেবিল স্পুন আর আদা কুচি 1 টেবিল স্পুন। প্রথমে নেড়েচেড়ে এই দুইটা ইনগ্রিডিয়েন্টসকে বাটারের সাথে ভেজে নিব। এবার অ্যাড করব সিদ্ধ করে রাখা মটরশুঁটি 1/4 কাপ। আর স্প্যাচুলা দিয়ে মটরশুঁটিগুলোকে যতটুকু সম্ভব স্ম্যাশ করে নিব। এবার অ্যাড করব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ চাট মশলা। এখানে গরম হলো মশলা আর চাট হলো মশালা। অ্যাড করব স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। মটরগুলোকে স্প্যাচুলা দিয়ে আরও ভালো করে ভেঙে দিব। বাটার সামান্য কম হয়েছিল তাই অ্যাড করে দিব সামান্য বাটার। প্যানে বাটার অ্যাড করে সবকিছু মিশিয়ে এরপর কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। সবকিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করব ম্যাশ করে রাখা আলু। আলুগুলোকে মশলার সাথে সামান্য মিশিয়ে নিব। সাথে অ্যাড করে নিব আগে থেকে ভিজিয়ে রাখা চিরা। চিরাগুলো অ্যাড করার আগে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। সবকিছুকে আবার ভালো করে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নিলে আমাদের কাজ ডান। চুলা থেকে নামিয়ে আলুগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এখন যে কাজটা করব তা সম্পূর্ণ অপশনাল, জাস্ট বার্গার পেটির শেপ সুন্দর হওয়ার জন্য করব। আপনারা চাইলে জাস্ট হাত দিয়েই বার্গার পেটিগুলোকে শেপ দিতে পারবেন। প্রথমেই প্রয়োজন অনুযায়ী সাইজ করে ফুড রেপার কেটে নিব। তার উপর ভেজে রাখা আলুগুলোকে নিয়ে নিব। হাত দিয়ে একটু শেপ করে নিব যাতে দেখতে সিলিন্ডার শেপের মতো হয়। কাজ সহজ হওয়ার জন্য প্লাস্টিকের র্যাপারটিকে দিয়ে আমার মতো এভাবে শেপ করে নিতে পারেন। মোটামুটি একটা শেপ হয়ে এলে র্যাপারটি দুই দিক থেকে বন্ধ করে রোল করে আবার শেপ দিয়ে নিব। এত কাহিনী করছি শুধু বার্গারের পেটির শেপটা যেন সুন্দর হয়। এত প্যারা নিতে না চাইলে জাস্ট হাত দিয়ে চ্যাপটা করে বানিয়ে নিলেই হবে। এবার আলুগুলোকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। বার্গারের পেটির বাইরের কোটিংয়ের জন্য অ্যাড করব 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ আর পানি অ্যাড করে একটা খুব ঘনও না আবার খুব পাতলাও না এরকম একটা পেস্ট বানিয়ে নিব। আলুগুলো ফ্রিজ থেকে বের করে এই শেপের করে কেটে নিব। আবার বলছি, প্যারা নিতে না চাইলে জাস্ট হাত দিয়েই এই শেপ করে নিলেই হবে। আলুগুলোকে প্রথমে একবার ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব। ময়দা থেকে তুলে অ্যাড করব ব্রেড ক্রাম্পের বাটিতে, যাতে বাইরে ভালো করে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিতে পারি। এভাবে প্রত্যেকটা পেটির মধ্যে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিব। সবগুলোতে ব্রেড ক্রাম্প লাগিয়ে নেওয়ার পর আমাদের ভেজে নিতে হবে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করে নিব। চুলার আঁচ থাকবে লো থেকে মিডিয়াম হিটে। তেল সামান্য গরম হয়ে এলেই বার্গার পেটিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। আমরা পেটিগুলোকে লো আঁচে স্লোলি কুক করব। যদিও ভেতরের আলুগুলো আগে থেকে কুক করে রাখা, বাট বাইরের কোটিং যাতে আর্লি কালো হয়ে না যায় তাই স্লো কুক করব।
সাবধানে উল্টে পাল্টে দুই দিকেই কুক করে নিব যাতে বাইরের লেয়ারটি কুক হয় আবার কালো না হয়ে যায়। মোটামুটি ভেজে নিলেই আমাদের কাজ ডান। একইভাবে সবগুলো পেটি ভেজে নিব। বার্গারের বনগুলো বাসায় বানানো রেসিপির ভিডিও অবশ্যই এই চ্যানেলে আগেই আপলোড করেছিলাম। বনগুলোকে মাঝে কেটে নিয়ে বাটার দিয়ে মাঝখানে টোস্ট করে নিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এবার বানাবো সসের জন্য একটা বাটিতে প্রথমে নিব মেয়োনিজও হোমমেড, সাথে অ্যাড করব পরিমাণ মতো টমেটো সস, সাথে অ্যাড করব পরিমাণ মতো চাট মশলা। মিক্স করে নিলেই আমাদের শর্টকাট বার্গার সস ডান। এবার বার্গার অ্যাসেম্বল জোড়া লাগানোর পালা। একটা বনের নিচের অংশ নিয়ে অ্যাড করব বার্গার সস, অ্যাড করব একটা আলুর পেটি, অ্যাড করব রিং করে কেটে নেওয়া পেঁয়াজ, সাইজ মিলছে না তাই আবার তুলে নিলাম, অ্যাড করব কেটে রাখা টমেটো, অ্যাড করব আরেকটা বার্গার পেটি, উপরে আবার অ্যাড করব বার্গার সস। আপনারা পেঁয়াজ লেটুস পাতা যা ইচ্ছা অ্যাড করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার বনের বাকি অংশ দিয়ে ঢেকে দিলেই আমাদের বার্গার ডান। এই হলো আমাদের ডাবল ডেকার ম্যাক আলু টিকি বার্গার। টেস্ট ওয়াইজ অনেক ভালো, খাওয়ার সময় ফিল করা যায় না আলু দিয়ে বানানো এটা। ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।